হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করিবেন যতক্ষণ গড়গড়া অর্থাৎ মৃত্যুর অবস্থা আরম্ভ না হইয়া যাইবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর একটা শেষ খাঁচ, শেষ নিশানি, সেটা হচ্ছে মানুষের গলার কাছে, কণ্ঠের কাছে একটি ঘড়ঘড় একটা আওয়াজ আসে। সেই আওয়াজটা শুরু হওয়ার আগে পর্যন্ত তওবার জন্য তওবা করার সুযোগ আল্লাহ বান্দাদেরকে দিয়ে রেখেছে। যখন গলার মধ্যে ঘড়ঘড় আওয়াজ শুরু হয়ে যাবে তখন গলা থেকে আর আওয়াজ বেরোবে না, অর্থাৎ তওবা করার কোনো সুযোগ পাবে না নাফরমানরা। ওই জন্য ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করিবেন যতক্ষণ ঘড়ঘড় আওয়াজটা তার গলা থেকে না বাহির হয়। ঘড়ঘড় আওয়াজ যখনই শুরু হবে তখনই তার মৃত্যুর শেষ নিশানি, অর্থাৎ শেষ টাইম, ফায়দা। মৃত্যুর সময় যখন বান্দার রূহ দেহ হইতে বাহির হইতে আরম্ভ হয় তখন গলার নালীর ভিতর এক প্রকার আওয়াজ হয়, যাহাকে গড়গড়াহ বলে। উহার পর আর জীবনের আশা থাকে না। ইহা মৃত্যুর শেষ এবং নিশ্চিত আলামত, নিশানি। ঘড়ঘড় যখন আওয়াজটা আসে, ওই আওয়াজটা হয় মৃত্যুর শেষ নিশানি, নিশ্চিত মৃত্যু আলামত। অতএব এই আলামত প্রকাশ হইবার পর তওবা করা ও ঈমান আনা গ্রহণযোগ্য হইবে না। ঘড়ঘড় যখন আওয়াজ এসে যাবে, শেষ নিশানি, একেবারে নিকটবর্তী মৃত্যু, তখন তওবা করার সুযোগ মানুষ পাবে না। যদিও তওবা করার চেষ্টা করে, আল্লাহ সে সুযোগ দেবেন না। এবং ঈমান আনয়ন করার যদি চেষ্টা করে, আল্লাহর কাছে যদি মাফি চাই, ওই মুহূর্তে আল্লাহ তার ঈমানও কবুল করবেন না। অর্থাৎ শেষ টাইম আমাদের কাছে আজই, এই মুহূর্তে আমরা সুস্থ আছি, ভালো আছি, আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মস্তিষ্ক ভালো রেখেছেন। আমরা দুনিয়ার ব্যাপারে খুব বুঝি, খুব সচেতন, কিন্তু আখিরাতের ব্যাপারে আমরা গাফিল এবং বুঝেও না বুঝার ভান করি। এটাই আমাদের জন্য বিপজ্জনক। আল্লাহ আমাদের নিজেদের ভুল বুঝার তৌফিক দান করুন এবং নিজেদের ভ্রান্তিগুলোকে সংশোধন করে নেওয়ার তৌফিক দান করুন। দ্বীন ইসলামের পথে ফিরে আসার, হকের পথে, আল্লাহর পথে, ন্যায়ের পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদের ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের ইখলাসের সহিত, ঈমানের সহিত আল্লাহ আমাদের মওত দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।